বাঙালির প্রাণের উৎসব, সবথেকে বড় উৎসব দুর্গাপূজা চলে এসেছে। তাই প্রথমেই সকলকে শুভ শারদিয়া। সকলে খুব ভালোভাবে, সুস্থভাবে এবং শান্তিতে পুজো কাটান। আমরা জানি যে মা দুর্গার পুজো কেন করা হয়। মা দুর্গা মহিষাসুর নামে এক অসুরকে বধ করেছিলেন, তাই তাকে বলা হয় মহিষাসুর মর্দিনী। তার সেই রূপকে আমরা পুজো করি। কিন্তু আমরা এটা কি জানি যে মহিষাসুরকে বধ করতে মা দুর্গারই আবির্ভাব কেন হয়েছিল? অন্য কোনো দেবতা বা দেবী কেন মহিষাসুরকে বধ করতে পারলেন না? মহিষাসুর ব্রহ্মার থেকে বর পেয়েছিল। অনেক তপস্যার পর ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন। কোনো দেবতা, কোনো প্রাণী, কোনো পশু পাখি কেউই তাকে বধ করতে পারবে না। কিন্তু মহিষাসুর সেই সময় নারী শব্দটি উচ্চারণ করেনি, কারণ সে ভেবেছিল নারী তো সামান্য, নারী কি আমাকে বধ করবে। বর প্রাপ্তির পর সে অনেক শক্তিশালী হয়ে গেছিল। সে তাণ্ডব শুরু করেছিল, কারণ সে ভাবতে শুরু করেছিল যে সে অমর, তাকে কেউ বধ করতে পারবে না। এদিকে বলা হয় যে দেবতারা একটি অস্ত্রই ধারণ করতে পারতেন, মানে ভগবান শিব ত্রিশূল ধারণ করতেন, কিন্তু তিনি তার ত্রিশূলের সাথে ভগবান বিষ্ণুর চক্র ধারণ করতে পারতেন না। আবার একইভাবে ভগবান বিষ্ণু তার চক্রের সাথে শিব ঠাকুরের ত্রিশূল ধারণ করতে পারতেন না। তো তখন মা দুর্গার আবির্ভাব হয়, যিনি 10 হাতে 10টি অস্ত্র ধারণ করে থাকেন। এবং মহিষাসুর এতটাই শক্তিশালী ছিল, তাকে বধ করার জন্য দেবতারা তাদের নিজের নিজের অস্ত্র মা দুর্গাকে দান করেছিলেন। শিব ঠাকুর দিয়েছিলেন তার ত্রিশূল, বিষ্ণু দিয়েছিলেন তার চক্র, আরো নানান দেবতারা তাদের অস্ত্র মা দুর্গাকে দান করেছিলেন। এবং এই প্রত্যেকটি অস্ত্র এক একটি জিনিসের প্রতীক। কোনো অস্ত্র দৃঢ়তার প্রতীক, কোনো অস্ত্র সত্যতম রজগুণের প্রতীক। তো আপনারা যদি জানতে চান যে কোন দেবতা মা দুর্গাকে কি অস্ত্র দান করেছিলেন এবং প্রত্যেকটা অস্ত্র কিসের প্রতীক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা যদি এই বিষয়ে আগ্রহী থাকেন তাহলে এটির ওপর আমি অবশ্যই একটি ভিডিও বানাবো। এবং তারপর কিন্তু মা দুর্গা মহিষাসুরকে বধ করতে পেরেছিলেন, এবং তার সেই মহিষাসুর মর্দিনীর রূপটাই আমরা পুজো করি। মা দুর্গা যেমন অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তির সূচনা করেছিলেন, মা দুর্গা কিন্তু এই বার্তাটি নিয়ে আসেন যে সমস্ত অশুভ যা কিছু, সবকিছুকে দমন করে আমাদের শুভর সূচনা করতে হবে। কিন্তু পুজোটা কি সবার জন্য শুভ, সবার জন্য ভালো? পুজো কি সবার একরকম কাটে? না, কাটে না। যাদের ছাড়া আমাদের পুজো অসম্পূর্ণ তারা হলেন ঢাকি, যারা ঢাক বাজান। মা দুর্গার পুজো কিন্তু ঢাক ছাড়া অসম্পূর্ণ। আমরা যখন ভালো সেজে গুজে ঠাকুরকে দর্শন করতে যাই, তখন তাদের দিকে কি একবারও তাকিয়ে দেখি যে সে কি পোশাক পরে ঢাক বাজাচ্ছে? বা হয়তো তার পাশে দাঁড়িয়ে তারই ছেলে বাবার দিকে এক মনে চেয়ে আছে যে কখন ঢাক বাজানো শেষ হবে, বাবা টাকা পাবেন এবং সেখান থেকে আমাকে কিছু কিনে দেবে, আমি কিছু খাবার খেতে পারবো। এগুলো হয়তো আমরা দেখি না, এগুলোকে হয়তো আমরা এড়িয়ে চলি। তো যে ঢাকের আওয়াজ ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ, সেই ঢাকের শব্দ যারা সৃষ্টি করে, যারা তৈরি করে, মাঝে মাঝে তাদের দিকেও একটু তাকিয়ে দেখবেন, কারণ তারাও সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য, যাতে তাদের পরিবারের মুখে একটু হাসি ফোটাতে পারে, তাদের পরিবারকে কিছু দিতে পারে। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের আনন্দর জন্য, আমাদের ইচ্ছা পূরণের জন্য, আর তারা অপেক্ষা করে থাকে তাদের প্রয়োজন মেটানোর জন্য। কিন্তু আমরা চেষ্টা করলে হয়তো তাদের পুজোটাকেও আমাদের পুজোর মতন করে তুলতে পারবো। তাহলে এই পুজোতে এবার একটু নতুন কিছু করা যাক, নতুনভাবে ভেবে দেখা যাক। সকলে খুব ভালো থাকবেন এবং অবশ্যই একে অপরকে ভালো রাখবেন। নমস্কার, শুভ পুজো সকলকে।